উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লৌহে মাহফুজের মাঝে কিতাব সংরক্ষিত আছে। সেই কিতাব তাকিয়া যা কিছু জিবরিল আমিনের মাধ্যমে আপনার কাছে ওহী করা হয়, ও হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত মুহাম্মদ, তুমি তা পড়ো, তুমি তা তিলাওয়াত করো। জুরে হই না আমাদের কথা সুবহানাল্লাহ। আল্লাহ তান কালাম তান বন্ধুর কাছে নাজিল করিলা, আর আমার বন্ধুর এখন আমি যা নাজিল করছি ওখানে আপনি পড়ো। তো বুঝা যায় তার হাবিবের জবানে এই কালাম পড়া খান মাহবুদের কাছে বড় মাহবুব আর পছন্দ। সুবহানাল্লাহ। দেখো আপনার আমার ছোট ছোট বাচ্চা নবীর বাগানো, ছোট্ট নবীর ফুল বাগানো আসিয়া কোরআন কারীমের তিলাওয়াত শিখে। ও দোস্ত আহবাব, মাহবুদের কালামের তিলাওয়াত যে শিখে, কোরআন কারীমের তিলাওয়াত যে করে, ইয়াদ রাখিও মুসলমান, মাহবুদের কাছে যে কালামের তিলাওয়াতটা পছন্দ, সেই পছন্দ নিয়ে খাসটা শিখতে আছে। আর সেই পছন্দ নিয়ে খাসটা শিখিয়া আল্লাহর পছন্দ নিয়ে খাম কোরআনে কারীমের তিলাওয়াত করতে থাকে। মাতলা যদি ঠিক কিনা? অথচ অদুস্তকল বুজুর্গ হল। প্রথমে কোরআনে কারীম যে সময় নাজিল হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব শর্টে মাতিয়া, নবীজি লগা লোক খালি তাড়াহুড়া করিয়া জফিতা। আল্লাহ তার নবীর সিগন্যাল দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। সার সংক্ষেপ আল্লাহ পাকে ফরমান, ও আমার দোস্ত মুহাম্মদ, আমি কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে তুমি তাড়াহুড়া করিয়া, তোমার জবান টুটলাড়া চালা করিয়া তুমি কোরআন জফিও না। যে সময় আমি তোমার কাছে কোরআন নাজিল করব, তুমি মনোযোগ দিয়ে শুনবাই। যখন তোমার ইচ্ছা কোরআন তিলাওয়াত করবার, জবান তাকিয়া আমি আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে বাহির করিয়া দিব। কইনা জুরে সুবহানাল্লাহ। আপনি খালি মনোযোগ দিয়ে শুনুন, জানি আপনার সিনাত আমি কোরআন ইকান রাখবো। যখন আপনি চাইবা তখন আপনার সিনাত তাকে আপনার মুখ দিয়া আমি আল্লাহ ইকান বাহির করিয়া দিব। সুবহানাল্লাহ। খবরে ও আল্লাহ তান হবিবিরে নির্দেশ দিতরা, ই হবিবিরে যদিও নির্দেশ দিতরা কোরআনে কারীমের তিলাওয়াতর টার্গেট হইল তান হবিবর গোটা উম্মত। আল্লাহ পাকের ইচ্ছা হইল আমার হবিবর উম্মতে জানি আমার কালামর তিলাওয়াত করে। কারণ আমার কালামর তিলাওয়াত বান্দায় যদি করে, সেই তিলাওয়াতটা আমি মাওলার কাছে বড় মাহবুব আর পছন্দনীয়। এই মেসেজটাই আল্লাহ কোরআনের আয়াতে দিয়েছেন, উতলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দোস্ত আহবাব, মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতলুল কুরআন। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের যদি ইচ্ছা হয়, আমার কোন উম্মত যদি ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, সে যদি তমন্না করে, সে যদি কামনা করে, সে যদি চায় সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে হামকালামি করবার, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবার, আল্লাহ তাআলার সঙ্গে আলাপ আলোচনা করবার, ফালিয়াতুলুল কুরআন, এমন ইচ্ছা যদি কারো হয়, তাদের জন্য উচিত হইল তারা জানি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর লগে কেউ যদি গপ করতে চায়, মাতামাতি করতে চায়, গুফতগু করতে চায়,
আলাপ আলোচনা করতে চাই ই ওয়াম্মা যদি নবীজি ফরমান আর আমার কোন উম্মতর যদি থাকে তাইলে ইলা ওয়াম্মা হইলে তার জন্য উচিত হইল হে জানি আল্লাহর কালামর তিলাওয়াত করে কোরআনে কারীমর তিলাওয়াত করার মানা সরাসরি ডাইরেক্ট রব্বে কারীমের সাথে আলাপ আলোচনা করা সুবহানাল্লাহ জুরে খাও من يريد أن يتكلم مع الله فليتلو القرآن ও আমার বাজার তোমার আমার নবজাতক শিশু যদি নবীর বাগান হইয়া কোরআনে কারীমের তিলাওয়াত যদি শিখিয়া কোরআনে কারীমের তিলাওয়াত যদি আপনার ঘর বসিয়া বসিয়া বাসাত বসিয়া বসিয়া আপনার কলিজার টুকরা জাদুয়ে যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে ইয়াদ রাখিও মুসলমান আপনার কলিজার টুকরা এ সরাসরি আল্লাহর লগে মাথে আল্লাহর লগে যদি কেউ গপ করে তাইলে বন্দার যদি কালেকশন মাওলার যদি সঙ্গে হয়ে যায় ও দোস্ত আহবাব কিছু মতলব উদ্ধার করতে পারবো না না মাথরে ভাই কথা আবা আমি যাই আর এ হাদিস কই আগে নবী যে ফরমায় মান ক্বারা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার قضيت حوائجه মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে যদি আল্লাহর কালামর মাত্র একটা সূরা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করে তিলাওয়াত করনে वाला ব্যক্তির ওই দিনের যত জরুরত আছে যত প্রয়োজন আছে যত হাজাত আছে সব হাজাত প্রয়োজন স্বয়ং আল্লাহ পাকে নিজ জিম্মাদারিতে পুরা করিয়া দেন আরো আস্তে কথা কও সুবহানাল্লাহ হায় হায় আল্লাহর নবী এই হাদিস তিলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামরে শুনাইলা আর আমরা যে এই হাদিস পাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে কিচ্ছু মাতই না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লাহু আকবার হাজুরে খরে নবীজি মনুক্তি কোনো মাতই না উপরে তাকি মেসেজ ভাইয়া অর্ডার ভাইয়া ওবার নবী মাত হয় সুবহানাল্লাহ কও একবার তে তো আল্লাহ তাআলা হাবিবরে জানাই দিলা আমার গোলাম হলে যদি দিনের শুরুতে আমার কালামর সূরা ইয়াসিন যদি পড়েন তে তো দিনের পয়লা সূরজ উঠতে না উঠতে ই পয়লা আমার কালামর হাওয়ালা লইলো আমার কোরআনের দ্বারস্থ হইলো আমার কালাম তিলাওয়াত করলো আমি আল্লাহ পাকে তার যত জরুরত হইব সব জরুরত পুরা করিয়া দিব সুবহানাল্লাহ আর জোরে কও কথা সুবহানাল্লাহ আবা আর হাদিস নবী যে ফরমায় মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা ও আমার কলিজার টুকরা যুবক ও মুরব্বী বাবারা মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে তথা সন্ধ্যা বেলায় মাগরিবর বাদে সূরা ওয়াকিআটা যদি তিলাওয়াত করে আল্লাহর কালামের দ্বারস্থ হওয়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করায় আল্লাহ তার বান্দার প্রতি এত খুশি হয় নবী যে ফরমায় লাম তুসিবহু ফাকাতুন আবাদা সূরা ওয়াকিআ তিলাওয়াত করনে वाला ব্যক্তিরে কোন সময় কখনো কশিন কালে অভাব অনুটনে লাগাল পাইতো না আরো জুরে কোন কথা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ও আমার বাজান এ মহিলা বসাত বাড়িন তো যেই সব মহিলা ওগুলো আছে শুনো তোমরা অনেকে আমার শাইখে চিল্লা দামাত বারাকাতুমে আগে হইয়া গেছেন এলা মহিলা মাদ্রাসা তাকায় অনেক মেয়ে হলে মহিলা হলে কোরআনে কারীমের তিলাওয়াত জানেন তোমরা যদি সত্যিকার অর্থের স্বামীর যদি সুখ যদি চাও ফ্যামিলির যদি সুখ শান্তি যদি চাও তোমরা যদি ফ্যামিলির মানুষ
খুব ভালো হালতে চলতা এমন ইচ্ছা যদি তোমাতানোর যদি হয় তাইলে যারা তিলাওয়াত জানো তোমাতানোর দায়িত্ব উচিত হইল স্বামীর সুখের জন্য, শ্বশুর শাশুড়ির সুখের জন্য, নিজের ছেলে মেয়েগুলোর সুখ শান্তির জন্য ৫-১০টা মিনিট সময় ব্যয় করো না কেন, আর মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো না কেন। তোমরা তিলাওয়াত করবা, সেই ফ্যামিলির থেকে অভাব দূর হয়ে যাবে, এই ফ্যামিলির মানুষ রাতারাতি ধনী হয়ে যাবা। মাতো না জুড়ে কথা ঠিক কিনা? ইটা আমি কইয়ার না বিয়ে কইছ মাতো মাতো একবার তা মান কারা সূরাতাল ওয়াকিয়া ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা। পর্দানিশীল মা বোনেরাও, ফেসবুক না দেখিয়া, ইউটিউব না দেখিয়া, ডিসলাইন না দেখিয়া, টিভি না দেখিয়াও, খবর না শুনিয়া সামান্য সময় আল্লাহর কালাম খান হাতে নিয়া, কোরআনে কারীম খান সামনে নিয়া সূরা ইয়াসিন পড়ো মা। তোমার ফ্যামিলির থেকে অভাব অনটন চলে যাবে। সকালবেলা তিলাওয়াত করো, যত প্রয়োজন আছে সব প্রয়োজন পুরা করা হবে। মাতরা জুড়ে ঠিক কিনা? খেনে ভাই বিলে ভাই, আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত বড় মাহবুব আর পছন্দনীয়। আর অপরদিকে কোরআনে কারীমের তিলাওয়াত বান্দার হক বহুত বড় ইবাদত। সুবহানাল্লাহ, জোরে খাও। এক হাদিস আছে, নবী যে ফরমায় আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম বান্দার জিকির হলো আল্লাহর কালামের তিলাওয়াত। সুবহানাল্লাহ, সকল বড় জিকির। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা যত জাতর তাসবিহাত হল আছে, সব তাসবিহাত সব জিকির আজকাল কোরআন কারীমের তিলাওয়াতের ভিতরে আছে না নাই? আরো জোরে খাও না। ও কারণে দোস্ত আহবাব, যদি সত্যি যদি আমি আমার মাওলার সঙ্গে কথোপকথন করতে চাই, আমি আমার মাওলার সঙ্গে যদি মাতামাতি করতাম চাই, আমি যদি জানি না আমার ছেলে মেয়েরে ওই মাদ্রাসাত কোরআন কারীম শিখাই, ওই মাদ্রাসা দিয়া কোরআন কারীম তিলাওয়াত শিখাই, কোরআন পড়াই লয়, ইনশাআল্লাহ আমার বাচ্চা যদি কোরআন কারীমের তিলাওয়াত শিখিলায়, আপনার ভাগ্য, আপনার কপাল বহুত উঁচা, আপনি বড় রাজকপালি, আপনি বড় সৌভাগ্যবান। আপনার কলিজার টুকরা সন্তানে তোমার আমার খালিক আর মালিক আল্লাহর সঙ্গে গফরা হিকিলাইছে। মাতো নাজরে ঠিক কিনা? অপরদিকে আমি আল্লাহর গোলামে জালালাইন শরীফ বললাম এসা বকলে মায়া করিয়া দিলেছেন, আমি আয়ের লাখ নাই। ও সূরা ইয়াসিন পড়াইছি পাক্কা কয়েকদিন আগে, ও সূরা ইয়াসিন কয়েক মাস আগে পড়াইছি সূরা ইয়াসিন। ও সূরা ইয়াসিনের হাসিয়া তাইছে, সূরা ইয়াসিনের হাসিয়া তাইছে। অদুস্ত হল বুজুর্গ হল, খেয়েও যদি তিরমিজি শরীফের বরাত দিয়া মৌতর সময় খেয়েও যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, কোন সূরা? আরো জোরে খবর কথা। আমরার অন্তিম সময় সাকরাতের সময় পাশে বসিয়া খেয়েও যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাইলে তাফসীরের কিতাবাদি বেশ বড় কিতাব না, মারিফুল কোরআনে লেখা আছে, আপনারা উলামা হযরতের দেখা আছে, সক্রাতকৃত ব্যক্তির কঠিন এই যে মুহূর্ত, এই কঠিন মৃত্যু তাকিয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত করায় আল্লাহ সক্রাতকৃত ব্যক্তিরে ইয়াসিনের তিলাওয়াতের বদলে উদ্ধার করিয়া দেন। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আরো ফাওয়াইদ হল আছে, আমি ইনশাআল্লাহ সামনে হইয়া আরো একটা ফায়দাও না হইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা সূরাত ইয়াসিন ইনদা সাকরাতিল মাউত নাযালা বিকুল্লি হারফিন আশারাতু আমলাক। ও দোস্ত আহবাব, সাকরাতকৃত ব্যক্তির পাশে বসিয়া কেউ যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি করে, প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান তাকিয়া 10 জন করে ফেরেশতা হল নাজিল হন, ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সুফুফা,
জালালাইন শরীফের হাসিয়া তানার মায়ের নবী ফরমায় ও যে প্রতিটা অক্ষরের বিনিময়ে দশজন দশজন করে স্পেশাল ফৌজ যে আসমান থেকে নাজিল হয় এরা সক্রাতকৃত ব্যক্তির চতুর্দিকে সববন্দি হইয়া খাড়া তখন আরো জোরে কথা সুবহানাল্লাহ দেখরানি আল্লাহর কাছে কোরআনে কারীম কুনান্দাজা মাহবুব ইবাদত কুনান্দাজা পছন্দনীয় কাম হইল কোরআনে কারীমের তিলাওয়াত সক্রাতকৃত ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন পড়িলে এক তো সক্রাতের কঠিন অবস্থা থাকিয়া রেহাই পাওয়া যায় আসানের মৃত্যু হয় সহজ মৃত্যু হয় আর অপর দিকে প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান থেকে দশজন দশজন করে ফেরেশতা হল নাজিল হইয়া সক্রাতকৃত ব্যক্তির চতুর্দিকে বেষ্টন দিয়া খাড়া তখন সুবহানাল্লাহ জুরে কও আরো ফাওয়াইদ আছে আমি গেলা কইবার আগে মরার পর থাকি যে ফায়দা যেটা এগুলা হইবার আগে দুনিয়ার তুলা ফায়দার কথা কইলেই আপনার আর মত আসেনি সত্যি কইতাম নি বাবা আমার এফালে যাইবা না নিখে দেখি খেখে যেটা না হাত হাত তুলে রেবা আমি ভুল করতে পাইছি সেইটা দিয়া খাইল আইবু ইনশাআল্লাহ বলে যে আল্লাহ যদি আনন্দের দেওয়ানের চক মাদ্রাসা খাইল দেওয়ানের চক মাদ্রাসায় তো জানানি আপনারা সবার দাওয়াত যেটা ইনশাআল্লাহ যে 11 তারিখ পলিয়াত হামা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আইমু আর আবার 6 তারিখ হলো দেখি আর হিলবুল বুজুর ইসলামী ঐক্য পরিষদের তফসিল 6 জানুয়ারি আল্লাহ যদি তৌফিক দেন হামা আইমু আল্লাহ যদি আনাই লা ইলাহা ইনশাআল্লাহ আপনারা লগে পরিচয় হইব আমার এটা গেনগাটি মাহাতিটা বুঝুননি আমার জিল্লার মেসাবার মাত বুঝুন তো আমারও মাত বুঝার কথা না বুঝার তোর কথা না আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দাও আমিন হবে আপা আচ্ছা বাবা হল পাই যখন খৌসাই আমরা মাঝে মাঝে বিপদও পড়িনি বড় বড় বিপদ আপদ আয়নি দোস্ত আমার যত বড় কঠিন তাকে কঠিন বিপদ হয় না কেন সেই কঠিন বিপদের সময় আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনে কারীমের তিলাওয়াত জানে সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি জানে আর 40 বার যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে 40 বার কঠিন বিপদের সময় ইয়াসিন পড়িলে ওই কঠিন বিপদ তাকিয়া মাহবুদে ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে উদ্ধার করিয়া দে কতবার বাবা আরো জোরে খাও না কইবা বলে মেসাব আমি 140 বার পড়িতাম কত বুঝলে বলে ওই আপনার ফ্যামিলির ভাই বোনের মিলিয়া ফুয়া বোনের মিলিয়া যোজনে জানেন ও হলে 40 বার যদি বাগো ফলাইন তাইলে যেমন মনে হল আমার যেমন ফুয়া ফুলি আছেন ফাস্কু 3 ফুলি আছেন ফুয়েন আছেন দুগু আমি যদি অগুন্তরে শিখাইলাই তাইলে আমরা বুড়া বুড়ি আছি আরো 2 জন ওজন হইলাম 7 জন আমরা 2 জনেও জানি আমার ভাষা হুরুতায় যদি জানিলেন তো 7 জনে গেলা তাইলে 40 7 দি বাদ দাও সে কত হয় 5 7 35 5 7 35 একজনের কাছে বাগো খবর পড়ে 5 বার পড়ে আর আমরা আরো 2 জনে নিলাম কি মনে করো একজনে 3 বার আর একজনে 2 বার তে একজনে 8 বার আর একজনে 7 বার বাকি এর 5 বার করে পড়িলে কত সময় যাইব 40 বার সূরা ইয়াসিন তিলাওয়াত হইতে বেশ সময় যাইবনি না কিন্তু দোস্ত আহবাব ফ্যামিলির যদি 8 জন মানুষ যদি হয় তাইলে 5 বার করে পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াত সবে মিলিয়া যদি 40 বার পড়িলাই যত বড় মুসিবত যত বড় বিপদ হয় না কেন বাবা আমার আল্লাহ পাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করিয়া দিবা কই না জুরে সুবহানাল্লাহ এক মেসাব এক হুজুর বড় আলিম এটা হুরু আলিম নাই বড় আলিমের পরিচয় দিমু তুলা বাদে মেসাবর নাম কইলেই ই মেসাবর নাম হইল ইমাম নাসির উদ্দিন বস্তি সবে হোকা রহমতুল্লাহ কত বড় আলিম কান হইয়ার বাদে তাইনে সময় বেমার পড়ছে আর আমি যে কিতাবটাকে মাতিয়ার এই কিতাবের নাম হইল জওয়াহির পারে ও কিতাবও আন্তরাই ওয়াকিয়া অসুস্থ হইছেন আর বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে এগুলা তো মানুষের জান গেছে কিনি মানুষ মারা গেছে না এখনো জীবিত আছে মেশিন লাগে ডাক্তারও হইতে পারেন না পারে না আংলিত কিতাবলা লাগায় আর এর বাদে অন খুসো মুখা গড়ি লাগান কিতা থাকে ওগে তোমার ফালায় অন মিটারও উঠে না নিমা থই না ওন তাকে অটো বুঝা যায় এর এখনো জান আছে না গেছে ঘুমনি আপনারা সজাগ আসেননি হেতরে বাবা ইলা থার্মোমিটার আসিল না মানুষ মারা গেছে না এখনো জীবিত আছে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি অজ্ঞান হইছেন আর মানে মনে করছেন তাই মারা গেছেন মনে করিয়া গুসল উসল করাইয়া
খাফনর কাপড় পিন্দাইয়া অলরেডি জানাজার নমাজ পড়িয়া অত বড় আলিমর জানাজা পড়িয়া আর তান্ডে কবর দাফন উফন করিয়া আর হকলে শোনা সুন্দর বাড়িও করে গেছেন তাই মরছেন না আবু জীবিত আরো জুড়ে খাও না আরো জুড়ে খাও না ও আমার দোস্ত আহবাব এক পর্যায়ে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জ্ঞান ফিরিয়া আবার বাদে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি বুঝ পাইলিলা আমার পিঠির তলে মাটি ডাইনেও মাটি বামেও মাটি পাওয়ার ঘরেও মাটি মাথার সামনে মাটি আতর উপরে বাসর সার শরীরের মাঝে খাবনর খাবল ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি বুঝতে অসুবিধা হইল না আমি এখন কোথায় আছি তাই কি আনো এখন আরো জুড়ে খাও না আরো জুড়ে খাও না আচ্ছা সিলেটের ইলা কোনো বীর ফয়লান ইলা কোনো শক্তিশালী শক্তিবান মানুষ আসেনি কবর দাফন করার বাদে অন্য কুলচিয়া উঠি যেত ইবাই ডাইনর মাটি ভাঙ্গি লিত বগর মাটি কুলচিয়া ভাঙ্গি লিত ভাউদিন লাতাইয়া হরর মাটি ভাঙ্গি লিত মাথা দি উড়ে দি তাকে মাটি ভাঙ্গি লিত পেট দি বুক দি ঠেলাইয়া উপরের বাসর সার আর মাটি গুণ হরাইতো ইলা কোনো বীর ফয়লান আছে মাতল্লা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরীরের মাঝে যে খাবার আতাইয়া বুঝিলাইলা আমার শরীরে খাফনের খাবার আমি আছি এই মুহূর্তে কবরের মাঝে আল্লামা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা পড়ে গেল বলে হায় হায় আমি আবো মারা গেলাম না আমার আত্মীয় স্বজন মারা গেছি মনে করি আর নিশ্চয় জানাজা পড়ি আমার কবর তৈ দিছন মাতো না চিন্তা করা কিটা হইতো হঠাৎ করিয়া ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে ইন্না লিল্লাহি পড়িতে আর হঠাৎ মনে হয়ে গেছে মাথার বললে ও কঠিন বিপদের সময় 40 বার ইয়াসিন পড়িলে যত বড় কঠিন বিপদ হয় না কেন এই বিপদটা কি আল্লাহ তান বান্দা বান্দিরে উদ্ধার করিয়া সুবহানাল্লাহ জুরে খাওরে ওয়া ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবর থেকে উদ্ধার হইবার আশায় ও কথাটা যখন মনে হয় আল্লাহর বান্দা 40 বারের নিয়তে সূরা ইয়াসিনের তিলাওয়াত আরম্ভ আর আস্তে কোন বাজান সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তিলাওয়াত করি যে সময় খালি 40 এর খাসা লইলিছ এটা বড় করে কবর তিলাওয়াত কারণ ডরাই রে ঘুমনি আল্লাহরা কবর এখানে আন্দাই নানি দিন কবর রে বাবা আন্দাই কবর ডরাইতিরা বড় করে সিরা ইয়াসিন পড়িতিরা যেমনে খালি 40 এর খাসা লইছ ও সময় বুঝবাইন কি কে যেমন কবরের উপরে তাকিয়া মাটিত সেদাইয়া মাটি ভরার আর আস্তে কথা সুবহানাল্লাহ ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি মনে কয় হায় হায় আমার মতন গোলামের তিলাওয়াতে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মাটি সরাইয়া আমার বাহির করবার যে ব্যবস্থা দিবে আমার মনে হয় না সম্ভবত মাটি যে সরার হয়তো সে খাবন সুর হইব মাথা দিলে ঠিক কি না আল্লাহ কোন খাবন সুরে ভাসিয়া দিছেন আর অগুরে দিয়া মনে হয় কবরের মাটি ভরাই লই হইতিরা যে সময় 40 নম্বর বার তাই তিলাওয়াত করেন 39 নম্বর বার শেষ করিয়া কত সময় বড় করে পড়াত আসলা 40 নম্বর বার আবার বাজে কইলে আমি যদি বড় করে পড়ি তাইলে হিলাইলে খাসা লইলিছে আমার তিলাওয়াতের আওয়াজ শুনলে ফরিস্তা হইলে তো যাইতা নাই আমারে বার করিবার ফত করি দিয়া এর বাদে যাইবা আর যদি ফরিস্তা না হইয়া খাবন সুর যদি হয় তে আমি জেলা বড় করে পড়ি আর ইলা বড় করে পড়িলে তো খাবন সুর বাগা মারি দিব হাসানি মাতই না তে তো আর আমি কবর থেকে উদ্ধার হইতাম পারতাম না ও 40 নম্বর বার ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি খালি টুট লালি সুটো আওয়াজে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করছেন সুবহানাল্লাহ জুরে খাও ও আমার কলিজার টুকরা বাবারা জওয়াহির পারে নামে কিতাবের মাঝে ও ঘটনা আনরা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহির 40 নম্বর বার কোরআন কারীমের সূরা ইয়াসিনের তিলাওয়াত শেষ মাটি সরানে वाला ব্যক্তির মাটি সরানি শেষ বাসর সার সরানি শেষ যেমনে খালি বাসর সার খালি সরাইয়া দিছে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এ কই বলে আল্লাহু আকবার হইয়া খবরের ভারো আরো জোরে কও কথা সুবহানাল্লাহ
বেমারে যে ধরা শরীরের মাঝে দুর্বলতা আইসি খালি যেমনে খালি দেখছে মিলে বাস হরাই লিছে এই সময় আর শরীরের শক্তি আবার যেমন জোয়ানকি ফিরিয়ে আইসে একই ফেলে আল্লাহু আকবার কইয়া খবরের ভারো তাই আল্লাহু আকবার কইয়া খবরের ভারো আর যে গিয়ে মাটি হরাইছে এ পরিষ্কার না এ মূলত খাফন সুর এ মূলত ইকি আসমানে জমিনে চিৎকার দিছে কিতা দিছে চিৎকার দিছে একই চিৎকারে জাগাত স্টক করিয়া খাবন সুর খালা কুতকুতা বেঠা ও জাগাত কবরের ভারো মরি গেছে আল্লাহু আকবার জোরে খাও খাবন সুর বেটা মারা যাওয়ার বাদে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলে হায় হায় কেনে বা আমি তাড়াহুড়া করলাম আমি যদি তাড়াহুড়া করতাম না হয়তো আমার শরীর থেকে খাবদার খাবড় হি কুলিয়ানি লগিও নে এর বাতেও হি বাঁচিল নে মরল না ওয়ানে হয়তো কোনোদিনই তওবা হইল নে আমি উড়াউড়ি করার কারণে এই মানুষটা এখন ডরাইয়া জায়গাত স্ট্রোক করে মরে গেল আল্লাহু আকবার জোরে খাও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি কইলা আমি যাই গিয়ে হন বাড়িত এলা বাড়িত যাইতা কিলা আখতা গিয়া বাড়ি তুলে বাড়িরা ডরাইবা না নিব বলে খাইল বেটারে খবর তুই আইলা আর আই দেখা যাই বাড়িত ঘুমনি আপনারা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি এলান করেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা গিয়া কোন আমি ইমাম নাসিরউদ্দিন বস্তি আমি এখনো মারা গেছি না আমি এখনো জীবিত আছি তোমরা আমারে মারা গেছি মনে করিয়া দাফন করে নিছলা আমি আলহামদুলিল্লাহ এখনো জীবিত আল্লাহু আকবার জোরে কও মানে এলান শুনে এখন দই আল্লাহর বুতে ধরছেনি খাইল বেটারে খবর তুই আইলাম অত বড় মেয়ে আসাম যে আজ বারোই তো আসি আজ আর কয়েকবার দেখা যাক ডরাই আর করোর মারে ঘুরিয়ে নাই সকালবেলা মানে চিন্তা করলাম রে ক্রাই দিতা কিতা শুনলাম দেখি এসে গিয়া মেসাবার খবর খান জিয়ারত করি আইমু এই রাত কি আপনার টোটটা খাইলো তাই জীবিত আছেন বলিয়া ইয়া আল্লাহ দাপে দাপে মানুষ ছুটিজের কবর মুখা গিয়া দেখুন ও আল্লাহ কবরের মাটিও হরাই বাসর সারও ফালাই আর কি গো খালা গুমুস্তা বেটায় গো কবরের বারো মরিয়া জিবরা হলে আর করিয়া পড়ি দিছে মরা কবরে দেখা যায় ইমাম নাসিরউদ্দিন বস্তি আল্লাহু আকবার জোরে খাও বুঝে এবার লাগে ভাই আর বা দোস্ত আহবাব আল্লামা সত্রপুরি রহমাতুল্লাহ আলাইহি লাখনৌট মাদ্রাসার শেখ হলো দিসাসলা খানাইঘাটর গাছ বাড়ি আসিল বাড়ি সত্রপুরি নেনে আতান কবর দাফন করলা আর লাখনৌটর মানুষে বর্ষাকাল নৌকা লইয়া গিয়া কবর তাকি রাইত লইয়া আইলা শুনছেন না আপনারা ও মুরব্বী হল মাতো না সত্রপুরে মেসাবারে মাটি দিলা খানাইঘাটর গাছবাড়ির সত্রপুর আর গোয়েনঘাটর লাভনৌটর মানুষের নৌকা দি গিয়া রাত কবর তাকি তুলিয়া লইয়া আইসে মসজিদের ইমাম সাহেবের হুজরাত তাকিয়া কড়ার অগু আন্ত্রা বাক্স অগু ইমাম সাহেবের লোড়া ভাইয়া আর ইমাম সাহেবের পারমিত নাই কইলার রাত কিতা লোড়া পাইলাম দেখি যাই ও আল্লাহ সকালে গিয়া দেখুন খোলার গাছ আর খালি মানুষের ভাড়া গাতি আর ভাড়া গাতি এগুলা খবর পানি লামিয়া যখন সত্রপুরি এখন আর খবর কইলা ছুটো লাভনৌট মুখা আর ইবা সকালবেলা লাভনৌট যে সময় মানে শুনছে সত্রপুরের মেসাবরে আই নিছে দলে 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 মানুষ আবার লাভনৌট মুখা রওনা এলা ঠিক তদ্রুপভাবে ওয়া দোস্ত আহবাব ইমাম নাসিরউদ্দিন বস্তির যে সময় খবর মানে ভাইলা না ছুটিলা মানুষ বাড়ি মুখা কিয়ানো ছুটিলা ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ বাড়িত গিয়ে আজিছেন গিয়া দেখুন ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ তান বাড়িত বেরেনসিত বনো আরো জোরে কথা সুবহানাল্লাহ মানে মতাইলা হুজুর কোনটা বুঝ পাইলাম না আপনারে আমরা জনজান নমাজ পড়িয়া কবর তুইয়া আইলাম এই কবর থেকে উঠিয়া রাত দিন আইলা কিলা ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি সারা ঘটনা বয়ান করলা কইলা আমি আসলে মারা গেছি না আমি আসলে বৈজ্ঞান নিলাম তোমরা আমারে মারা গেছি মনে করিয়া দাফন করিস তোমরা সকলটা ঠিক তবে আমি খবর থেকে আইলাম কিলা শুনো আমি জানি কঠিন বিপদের সময় 40 বার সূরা ইয়াসিন পড়িলে এই কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়া দেন ও আমি কবর বুধ পাওয়ার বাদে আমি ইয়াসিন পড়া আরম্ভ করিয়া 40 বার পড়িছি আর দেখছেন না খালা গুমুস্তা মরা বেটা বলে ও বলে আল্লাহ পাকে ও খাবন সূরার মাধ্যমে আমারে ও ইয়াসিনের তিলাওয়াত করায় এর বদৌলতে কবর থেকে উদ্ধার করিয়া দিবেন আমি বাড়ির সালামতে আইয়া আছি রাজ্যে আমি ঘোষণা দেখে দিছিলাম সেই ঘোষণা আমিও দিছি সেটা অসত্য সুবহানাল্লাহ জোরে খাও দোস্ত আহবাব ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমাতুল্লাহ আলাইহি কান্দে মারা গেছেন মনে করিয়া কবরে দাফন করি লইলা 40 বার সূরা
ইয়াসিন তিলাওয়াত করায় আল্লাহ পাকে কবর থেকে ইমাম নাসিরউদ্দিন বস্তির লাগি উদ্ধার করিয়া দিলা কই না তুই সুবহানাল্লাহ। আমরা তো আর ইলা বড় বিপদী খেও মাতো না, ইলা বিপদে কেউ আসেনি, ইলা বিপদে কেউ পড়েনি, ইলা বিপদে কেউ পড়ে না। ও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠিয়ে আওয়ার বাদে কোরআনে কারীমর 30 পারা কোরআনের তাফসীর লেখেন, যে কিতাবের নাম তাফসীরে ইমাম নাসিরউদ্দিন বস্তি। আজও পৃথিবীর বিভিন্ন লাইব্রেরি হযরতের এই তাফসীরের কিতাব বিদ্যমান আছে। কবর থেকে আওয়ার বাদে সুস্থ হইয়া কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফসীর লেখেন, যে কিতাবের নাম তাফসীরে ইমাম নাসিরউদ্দিন বস্তি। আল্লাহু আকবার হাজুরে খাও। আমরা বেশ কঠিন থাকি, কঠিন বিপদ যেগু ই কঠিন বিপদ হলে বেটিন তো ডেলিভারি ঘুমনি আমরা হয় সিন্নি খাওয়াই ইনশাআল্লাহ। আছে নি সিন্নি? সিন্নি নাই নি? ও কইতাম নি, আমি মারতাম নি তুলা দেখি কার কার মত আছে হাত খান দেখাও চাই আমার ভালো যাইবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ তারা আমার যেহেতু ভালো যাইতিরা না, আপনার রহমত থেকে আমরা কাউরে খাদাইয়াও দিও না। আমিন ঘরে মা। কোন বেটিন তো ডেলিভারির সময় যদি আয় তাইলে এই সময় বাসা বাড়ির যারা কোরআনে কারীমের তিলাওয়াত জানেন আপনারা কতও জানে মিলিয়া যদি সূরা ইয়াসিন শরীফ 40 বার তিলাওয়াত করিয়া ওলা একটা কাপ পানি লইয়া ও পানি যদি হকলে হু দেন এর বাদে বেটিরে খাওয়াই দিন জানি বাইপাসে হুনাওয়া লাগতো না, লাইনে হইবা সুবহানাল্লাহ জোরে করে বা সিজান লাগতো না রে ভাই। 70-80 হাজার টাকা নিয়া রাখিবালিত নিয়ে দেওয়া লাগতো না, আল হরামাইনও দিয়া দেওয়া লাগতো না, ইবনে সিনার দিয়া দেওয়া লাগতো না, পপুলার নিয়ে দেওয়া লাগতো না, বেলিরুবাত নিয়ে দেওয়া লাগতো না। ইনশাআল্লাহ গরে গরো দুয়ারো বাড়িয়ে করে ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি হইব। এই বিপদ থেকে উদ্ধার করিয়া দিবা খে আরো জোরে খাও আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বুঝার তৌফিক আমিন খবর। ও আমরার বাচ্চা তো মাদ্রাসা পড়িয়া ওতা তিলাওয়াত শিখিতরা কোরআনে কারীমের ইয়াসিন পড়া শিখিতরা এখন নাও ই তো দুনিয়ার লাভের কথা কইলাম। মৌতের সময় কত বড় বিপদ ঘুমনি আপনারা। এই বিপদের সময় কঠিন মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় ইয়াসিন পড়িলে। এছাড়া লাভ কি? নবী যে কিতাবের মানে একটু দেখি মারতাম নি ওখানে তা মাতি আমার মাত শেষ। নবী যে ফরমান ও যে প্রতিটা অক্ষরের বিনিময়ে আসমান থেকে 10 জন করে যে ফেরেশতা সকল নাজিল হয় এরা আইয়া সক্রাতকৃত ব্যক্তি 2 দোয়া করেন। আর আস্তে কথা সুবহানাল্লাহ। তো ইয়াসিন শরীফ আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার ফুফু, আপনার চাচা কেউ যদি সক্রাতর সময় পাশে বসিয়ে ইয়াসিন পড়েন তাইলে মাসুম বেগুনা ফেরেশতা হলোর হয় দোয়া পাওয়া যায়। আরো জুড়ে খাও না, এক দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ফেরেশতা হলে চতুর্দিকে বেষ্টনী দিয়ে খাড়া হয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন আর বলেন আল্লাহ তোমার গোলামের ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে বক্করে স্পেশাল ফৌজ আমরা রে পাঠাইলাই। এবারে আমাদের মিনতি সক্রাতকৃত ব্যক্তিরে তুমি মাফ করিয়া দাও আর সক্রাতকৃত ব্যক্তির হালত রহম খান ফরমাও। ফেরেশতা ওর দোয়া পাইলাম কয়টা? আরো জুড়ে খাও না ও বললাম একটা। নবীজি আরো ফরমায় মেয়াসা বগল জালালাইন শরীফের সূরা ইয়াসিন পার করিয়া দেখুন জানি ডাইন পৃষ্ঠা তো উপর তাকিয়া হাসিয়াত লেখা আজরাইল ফেরেশতা ইয়াসিন কেউ পড়ি লইলে আজরাইলে এই সক্রাতকৃত ব্যক্তির জান নিতে পারেন না হাত্তা ইয়াজিআহু রিদওয়ান, যতক্ষণ পর্যন্ত বেহেশতের গেটির পাহারাদার ফেরেশতা যার নাম রেজওয়ান এই না আইসেন। সুবহানাল্লাহ জুড়ে আজরাইলের খাবু করতে পারেন না, জান নিতে পারেন না,
হিন না হওয়া পর্যন্ত হিন আইন নবীজি ফরমায় ওয়ুবাশশিরু বিল জান্নাতি ওয়া হুয়া আলা ফিরাশিহি বেহেশতর গেটির পাহারাদার রেজওয়ান নামী ফেরেশতা আইয়া সক্রাতকৃত ব্যক্তির জান্নাতের সুসংবাদ দেন এমত অবস্থায় সক্রাতকৃত ব্যক্তি তার বিছানাত আবহীন হায়াতে গোড়াগড়ি বাইতিরা আর এর বাদে ও খুশখবরি দেওয়ার বাদে ওবার রেজওয়ান নামী ফেরেশতা হন আজরাইল তুমি তোমার কাম চালাও সুবহানাল্লাহ জোরে খাও ও আমার কলিজার টুকরা যুবক ও মুরব্বী বাবারা নিজের কলিজার টুকরা সন্তান এই মাদ্রাসাত পড়িয়া যে কোরআন কারীমের তিলাওয়াত শিখতে আছে আমার কলিজার টুকরা সন্তানে যদি আমার ভাগ্য ভালো হয় সাকরাতের সময় আমার পাশে বসিয়া যদি ইয়াসিন পড়ে রেজওয়ান নামী ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ ভাইয়া এর বাদে আবার তোমার আমার জান আজরাইলে নিবা মাতো নজরে ঠিক কিনা এটা আমি আমার বগলমা থাকি মাতিয়া না নবীজির হাদিস কইয়া কইয়া নবীজি ফরমান আজরাইলে জান নেওয়ার বাদে ওয়া শাহাদুনা আলা গাসলিহি এই ব্যক্তিরে যে সময় গোসল দেওয়ায় ফেরেশতা হল গোসল দেওয়ানি তো শরীক হন এর বাদে ই ব্যক্তির লাশ যে সময় খড়ানো করি লইয়া খেরুত করি লইয়া যে সময় জানাজা করিবার মাঠও লইয়া যাওয়া হয় লাশ তাকে আগে মানুষ তাকে করে ফেরেশতা হল লগে লগে যায় মানুষে যে লাগান গিয়া ই ব্যক্তির জানাজার নামাজ পড়েন যত ফেরেশতা হল অক্ষরে অক্ষরে যে দশজন করে যত ফেরেশতা হল নাজির হইলা সব ফেরেশতা হল জানাজার নামাজও শরীক হয় দুনিয়ার মানুষের যে সময় কবর মাটি দেয় যেটা ফেরেশতা হল আসমান থেকে নাজির হইলা এক একটা অক্ষরের বিনিময়ে দশজন করি সব ফেরেশতা হলে ও ব্যক্তির কবর মাটিও দেন তে তো বুঝা গেল আল্লাহর কালামের তিলাওয়াত মাত্র একটা সূরা ইয়াসিন শরীফ সক্রাতকৃত ব্যক্তির পাশে বসিয়া তিলাওয়াত করায় আল্লাহ তাআলার অত ভালো লাগছে অত মায়া লাগে যার কারণে সবচেয়ে বড় বাদশা হইলা আল্লাহ সেই রাষ্ট্রীয় মর্যাদায় তার মৃত্যু হয় তার গোসল হয় তার জানাজা হয় তার দাফন হয় চিৎকার দিয়ে জুড়ে হবে কথা সুবহানাল্লাহ এই কথাটা বুঝবার আগে আমরা আঞ্চলিক একটা ভূমিকা আমরা বুঝিলে হইতাম নি আচ্ছা বীর মুক্তিযুদ্ধ হল মারা যাওয়ার বাদে দেশের নেতারা রেখিলা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় গুমনি আমরা ইয়া আল্লাহ পুলিশ হল আইয়া ইচ্ছে নিফাদি ও ফাদি মাটিত মারেন না ও ফাদিলে মারেন তাবলি আর খোফালো দিন আর বাড়ি সেলাউট গুমনি আমরা আর এর বাদে খবর নিয়া যে সময় তুইয়া মাটি উঠি যে সময় দিলা আবার দেন সকল গুরুতে এক লগে ফাল এক লগে বাড়ি অন্যদিন আর তাবলি আর এর বাদে হগলে মিলিয়া দেন ফুলের টপ এন বীর মুক্তিযোদ্ধা মাত্র নেই কিনা বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মান দেওয়ার রাষ্ট্রীয় মর্যাদা তাদের দাফন করার বীর মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ সরকারের তার পুলিশ হওয়ার মাধ্যমে যদি ইলা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাহলে যে বন্দা বান্দির আত্মীয় স্বজনে খলিজার টুকরা মেয়ে ছেলে ভাইয়ে বইনে আত্মীয় স্বজন খেয়েও যদি সূরা ইয়াসিন যদি পড়ে আল্লাহর অত ভালো লাগে আল্লাহ ফেরেশতা বলে ফাটা এখন যাও আমার বান্দার সকরাত চলে আর ওই সময় তার খলিজার টুকরা ছেলে নাই মেয়ে কিংবা স্ত্রী নাই ভাইয়ে সূরা ইয়াসিন পড়িল আমার সেই বান্দার মৃত্যু হবে রাষ্ট্রীয় মর্যাদায় তার গোসল হবে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা হবে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায় সুবহানাল্লাহ জোরে খাও এটা বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় না অল পৃথিবীর মালিক যেন টাইম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহু আকবার সবচেয়ে বড় বাদশা কে আল্লাহ আমরা ইলা মউত চাইনি কে চাই আতমান তুলো চাই